হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণের বোর্ড কোশ্চেন নিয়ে। তো এখানে প্রথমে আমি ঢাকা বোর্ড 2019 সালের যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখানে বোর্ড কোশ্চেনে বহুপদীর সাথে জটিল সংখ্যা মিলিয়ে জুলিয়ে কি কোশ্চেনটা করানো হয়। কখনো কখনো পুরোটাই হচ্ছে বহুপদী থেকে করে, আবার হচ্ছে জটিল সংখ্যা আর বহুপদী দুইটা মিলে কি কোশ্চেনটা করা হয়। এখন ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন এসেছিল, এখানে উদ্দীপকটা দেওয়া আছে ফাংশন এক্স সমান 27x² প্লাস হচ্ছে 6s মাইনাস হচ্ছে m+2। এটা হচ্ছে ফাংশন এক্সের একটা মান দেওয়া আছে। আরেকটা আছে px সমান হচ্ছে r(x² - 2nx প্লাস হচ্ছে 4m। px এর আরেকটা মান দেওয়া আছে এবং qx ইকুয়াল দিচ্ছে mx² প্লাস nx প্লাস r। তাহলে তিনটা মান দেওয়া আছে। এখন আমার কতে কোশ্চেনটা করা হয়েছে 2 + 2√3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তো এখানে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি, দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি এক্সের উপরে কি পাওয়ার 2 হবে, x²। এখানে একটা সমীকরণ নির্ণয় করবো যেখানে এক্সের সর্বোচ্চ ঘাত হবে কত 2। তো এখানে আমার একটা মূল দেওয়া আছে 2 + 2√3i মূল বিশিষ্ট। তো এই একটা মূল দেওয়া আছে। এখন একটা যে কোনো একটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে কি সূত্র। তো এখানে আমার একটা মূল দেওয়া আছে, কিন্তু সূত্রতে বলা আছে যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। এখন মূলদ্বয়ের যোগফল তো দুইটা মূল আসবে, এখানে আমার একটা মূল আছে কি 2 + 2√3i। তো এখন আরেকটা মূল আমার কি ধরে নিতে হবে। এখানে আমার প্লাসের মানটা দেওয়া আছে, আমি হচ্ছে মাইনাসের মানটা নেব, অর্থাৎ 2 - 2√3i। আরেকটা মূল আমি ধরে নেব কি 2 - 2√3i। এখানে যদি আবার প্রশ্নে দেওয়া থাকতো যে 2 - 2√3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে আমি ধরে নিতাম আরেকটা মূল কি 2 + 2√3i, অর্থাৎ প্লাস থাকলে মাইনাসের মানটা ধরে নিব, মাইনাস থাকলে কি প্লাসের মানটা ধরে নিব। তো এখানে দুইটা মূল হয়ে গেল। এখন আমার সূত্রটা মেন সূত্রটা হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। x² মাইনাস মূলদ্বয়ের যোগফল কি দুইটা মূল যোগ করে দেব। তো একটা হচ্ছে 2 + 2√3i প্লাস হবে কি 2 - 2√3i ইন্টু হচ্ছে কি সূত্রের x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ 2 + 2√3i ইন্টু হচ্ছে 2 - 2√3i ইকুয়াল হচ্ছে কি 0। তারপরের লাইনে x² এর জায়গায় x² মাইনাস এই যে দুইটা যোগ করলে এখানে 2√3i আর হচ্ছে মাইনাস 2√3i, এই দুইটা কাটাকাটি যায় আর থাকে কি 4, ব্র্যাকেটের ভিতরে থাকে 4 আর বাইরে x, তাহলে 4x প্লাস এখানে 2 + 2√3 এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 × 2 = 4, মাইনাসে প্লাসে মাইনাস কত 2 × 2 = 4, 4 এখানে কিন্তু √3 গুণ করলে 3 হয়ে যাবে, আর i দুইটা আছে তো i²। তো 4 প্রথমে হচ্ছে 2 এর সাথে 2 গুণ করতে হবে, 2 × 2 = 4, মাইনাস আবার 2 এর সাথে 2√3i গুণ করতে হবে, তাহলে হবে 2 × 2 = কি 4, 4√3i। তারপরে আবার 2√3i হচ্ছে কি প্লাস 2। এটা হচ্ছে সাধারণ গুণের নিয়ম আর কি, সাধারণ যেভাবে আমরা সব কিছু গুণ করি এরকম। তো এখানে থাকবে হচ্ছে 4 × 3i² ইকুয়াল হচ্ছে 0। তার পরবর্তী লাইনে x² - 4x প্লাস 4 এতটুকু ঠিক থাকবে। এখানে -4 3i², এটা কিভাবে +12 হলো। এখানে i², আমরা জানি i² এর মান, এটা জটিল সংখ্যায় কিন্তু আছে। i² এর মান হচ্ছে -1। i² এর মান হচ্ছে -1। তো এখানে আমি i² এর মানটা -1 ধরবো, আর এখানে আছে 3 × 4 = 12, -12 আর -1 কি মাইনাসে মাইনাসে +12 হয়, ইকুয়াল হচ্ছে 0। তার পরবর্তী লাইনে x² - 4x প্লাস এখানে 12 আর 4 যোগ করলে কি 16 হয়, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা দাঁড়াইছে x² - 4x প্লাস 16 ইকুয়াল কি 0। তারপর আমার ঘ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে ফাংশন x সমান যদি 0 হয় সমীকরণটার একটা মূল অপর মূলটার বর্গের সমান হলে m এর মান কত। তাহলে এখানে ফাংশন x, এখানে উদ্দীপকে ফাংশন x এর একটা মান দেওয়া ছিল যে 27x² প্লাস 6x মাইনাস হচ্ছে m+2। তো এটাকে আমার 0 ধরতে বলছে, সমীকরণটাকে 0 ধরে একটা মূল অপর মূলটার বর্গের সমান হলে, এখানে কিন্তু আমার কোনো মূলে দেয় নাই, তো আমার দুইটা মূলে কি ধরে নিতে হবে। একটা মূল অপর মূলটির বর্গের সমান হলে m এর মান কত, m এর মান
নির্ণয় করতে হবে। তো এখন আমি ধরে নিব একটা মূল হচ্ছে আলফা আর আরেকটা মূল ওরা কি বলছে যে অপর মূলের বর্গের সমান। তো যে মূলটা আমি আলফা ধরছি দ্বিতীয় মূলটা হবে আলফা স্কোয়ার, যেহেতু বর্গ বলছে। তাহলে আলফা একটা মূল হবে আলফা, আরেকটা মূল হবে কি আলফা স্কোয়ার। এখন দুইটা ধরলাম। এখন ফাংশন এক্স সমান 0 যেহেতু বলছে, তাহলে ফাংশন এক্সের যে মানটা দেওয়া আছে ওইটা ইকুয়াল 0। তাহলে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস m প্লাস 2 ইকুয়াল 0। এরপরে আমার যে একটা মূল আলফা অপর মূল আলফা স্কোয়ার। এখন আমরা হচ্ছে কোনো কিছু মান বের করতে হলে যখন দুইটা মূল আমরা ধরে নিব তখন আমরা একবার কি যোগ করব, আরেকটা হচ্ছে কি আরেকবার হচ্ছে দুইটা মূল গুণ করব। তো এখানে সূত্র আছে যে মূল দুইটা মূলের যোগফল ইকুয়াল হচ্ছে মাইনাস একটা সমীকরণ মাইনাস b/a। এখানে কিন্তু এই যে সমীকরণটা দেওয়া আছে যে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস m প্লাস 2, এখানে বি হয়েছে এক্সের সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর সিটা হচ্ছে যে ধ্রুবপদটা থাকে মানে যেটা আলাদা সংখ্যা হিসেবে থাকে ওইটা হচ্ছে সি। তো এখানে আমার দুইটা মূলের যোগফল ইকুয়াল হচ্ছে মাইনাস b/a। এখানে বি হচ্ছে কি 6 আর এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ মানে 27। তাহলে এখানে আমার দুইটা মূল হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 6/27। এরপরে পরবর্তী লাইনে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল এখানে 6 আর 27 কাটাকাটি যায়, 3 দুগুণে 6 আর হচ্ছে কি 3 নং 27। তাহলে এখানে থাকবে মাইনাস 2/9। এরপর আমার 9টা যদি এ পাশে আসে তাহলে 9কে গুণ আকারে আসে, তাহলে 9 আলফা এখানে 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার। তো এটাকে সাজাই লিখছে, আগে আলফা স্কোয়ারটা লিখছে 9 আলফা স্কোয়ার প্লাস হচ্ছে 9 আলফা ইকুয়াল থাকে -2 পরে কি এ পাশে নিয়ে আসা হবে +2 ইকুয়াল 0। এরপর আমার এটা দেখো কি করতে হবে, এখানে কিন্তু আমার প্রশ্নে বলা ছিল যে m এর মান বাইর করতে, তো এখনও কিন্তু আমরা m এর মানটা পাই নাই। এখন এটা 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 এটাকে মিডল টার্ম করা যায়। এখানে 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18 আর এখানে মাঝখানে আছে কত 9, তাইলে 9 দুগুণে 18, 9 এর সাথে 2 যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কখনোই মাঝখানে কি 9 মিলে না। আবার 3 6 18 এটাও করা হয়, তাহলে 3 6 18, 6 আর 3 যোগ করলে আবার কি 9 হয়। তাহলে এখানে আমার মিডল টার্ম করলে এখানে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0 থাকবে। এরপর আমার এই যে 9 আলফা স্কোয়ার আর 6 আলফা থেকে 3 আলফা কমন যায়, কমন গেলে থাকবে 3 আলফা প্লাস 2 প্লাস হচ্ছে 1 কমন গেলে 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0। তার পরবর্তী লাইনে 3 আলফা প্লাস 2 এটা কিন্তু দুইবার আছে, তো একবার লিখবে, একবার কমন নিলে 3 আলফা প্লাস 2 থাকবে, আরেকবার থাকবে 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0। তার পরবর্তী লাইনে 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0 আবার হচ্ছে কি অথবা 3 আলফা প্লাস 1 ইকুয়াল 0। এভাবে আলফার মান আমরা আলফার দুইটা মান পাবো, আলফার মান পাবো -2/3, আরেকটা পাবো আলফা সমান -1/3। এরপরে আমরা এটা হচ্ছে আমরা দুইটা মূল যখন যোগ করছি তখন আলফার মানটা পাইছি। এবার আমাদের আবার কি করতে হবে, দুইটা মূলের গুণফল। তাহলে দুইটা মূলের গুণফলের সূত্রটা হচ্ছে দুইটা মূলের গুণফল ইকুয়াল হচ্ছে কি c/a, শুধু c/a। আর দুইটা মূলের যোগফল সমান হচ্ছে -b/a আর দুইটা মূলের গুণফল হচ্ছে শুধু c/a। এখন আমার এখানে দুইটা মূল গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল, এখানে কিন্তু সিটা হচ্ছে যেটা ধ্রুবপদ, এখানে কিন্তু -m+2 দেওয়া আছে, তাই এখানে -m+2 হচ্ছে কি সি আর নিচে এ হচ্ছে কি 27 মানে এক্স স্কোয়ারের সহগ। তারপর এখানে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব ইকুয়াল যেটা থাকে এটাকে 1 নং ধরে নিছি। এখন আমরা যে ওই যে আলফার দুইটা মান পাইছি, এই দুইটা মান এই সমীকরণে আলফার দুইটা মান বসানোর পরে এখানে কি হবে দেখো, আলফার মানটা যখন -2/3 হয়েছে তা এখানে -2/3 হোল কিউব ইকুয়াল -m+2/27। এরপরে আমার 3 কিউব করলে এখানে 27 আর -2 এর কিউব করলে 8 আর এই পাশে যেটা আছে ওইটাই। তারপর আমার 27 উভয় পাশ থেকে 27টা বাদ যাবে, বাদ গেলে এখানে আমার উভয় পাশ থেকে -2 বাদ দেওয়া যায়, তো এখানে থাকবে শুধু m+2 ইকুয়াল 8। তারপরে m ইকুয়াল 2টা 8-এর সাথে কি মাইনাস হয়ে যাবে, তো 6 থাকবে, তো m এর একটা মান আমরা পাইছি কি 6। এরপর আবার আলফার মান -1/3 বসাবো, -1/3 বসালে -1/3 হোল কিউব ইকুয়াল হচ্ছে -m+2/27। তো এখানে 3 কিউব তো 27 আর -1 কিউব কি -1 হবে, এখানে কিন্তু স্কোয়ার থাকলে +1 হয়ে যেত, এখানে কিউব আছে তো -1, তো উপপাশ থেকে মাইনাস আর 27 বাদ যাবে, থাকবে হচ্ছে m+2 ইকুয়াল হচ্ছে 1। এরপরে আমার 2টা ওই পাশে 1-এর সাথে গেলে কি বিয়োগ হইলে কি -1 থাকবে, তাহলে m এর একটা মান পাইলাম 6 আর একটা পাইলাম কি -1। তো m এর দুইটা মান এখানে আমার ক্ষয়ের প্রশ্নে বলা ছিল যে m এর মান নির্ণয় করতে, তো আমরা কি m এর মানটা পেয়ে গেলাম, দুইটা মান পেয়ে গেছি। তো
এরপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার এখানে প্রশ্নটা করা হয়েছে px সমান 0 এবং qx সমান 0 সমীকরণ দুইটার একটা সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে হচ্ছে 2m মাইনাস r হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2n স্কোয়ার ইকুয়াল 0 অথবা 2m প্লাস r ইকুয়াল 0। তো এখানে আমার এই যে উদ্দীপকে px এর যে মানটা দেওয়া আছে, qx এর যে মানটা দেওয়া আছে, এই দুইটা সমীকরণকে 0 ধরতে হবে। আর দুইটা একটা সাধারণ মূল থাকবে, যেখানে প্রমাণ করতে হবে কি 2m মাইনাস r হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল 0 অথবা 2m প্লাস r ইকুয়াল 0। এখন তাইলে আমি ঘ নাম্বার এখানে যেটা দেওয়া আছে px এর মানটা আর হচ্ছে qx এর মানটা উঠাবো। তো এখানে px কে যেহেতু 0 বলছে ধরতে, তাহলে আমার এই যে rx স্কোয়ার মাইনাস 2nx প্লাস 4m ইকুয়াল হবে 0, এই একটা সমীকরণ ধরবো। আবার qx ইকুয়াল 0 বলছে, তো এখানে mx স্কোয়ার প্লাস nx প্লাস r ইকুয়াল 0 ধরবো। তাহলে এটা হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ। এখন 1 নাম্বার আর 2 নাম্বার দুইটার বলছে কি একটা সাধারণ মূল থাকবে, তো দুইটার একটা সাধারণ মূল ধরলাম কি আলফা। হ্যাঁ, তো এখানে দুইটার সাধারণ মূলটা ধরলাম কি আলফা। তো আলফা ধরলে এখন ওই যে যেখানে এক্স থাকবে ওই জায়গাগুলোতে কি আলফা বসাবো। যেহেতু আমি দুইটা সমীকরণের কি মূলটা ধরে নিছি আলফা, তাহলে এই দুইটা সমীকরণের মধ্যে যেখানে যেখানে এক্স থাকবে ওইখানে আলফা বসাবো। তাহলে এখানে 1 নং সমীকরণে আর এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে আর আলফা স্কোয়ার হবে মাইনাস 2nx ছিল, তাহলে এখানে হবে 2n আলফা প্লাস 4m ইকুয়াল 0। এটাকে ধরে নিব 3 নং সমীকরণ। সেমভাবে ওই যে 2 নম্বর সমীকরণে qx এর যে মানটা ছিল ওইখানেও কি আলফা বসাবো। তাহলে mx স্কোয়ার ছিল, এখানে হবে m আলফা স্কোয়ার প্লাস n আলফা প্লাস r ইকুয়াল 0। এটাকে ধরে নিব 4 নম্বর সমীকরণ। এখন আমার 3 আর 4, এখন আমার তো প্রশ্নতে বলছে কি প্রমাণ করতে হবে দুইটা সমীকরণ, ওরা প্রমাণ করে দেখাইতে বলছে। তো এখানে আমি 3 আর 4 দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণকে কি করব, দুইটা সমীকরণকে হচ্ছে মান বের করব। 3 আর 4 এই দুইটা আমরা চাইলে যোগ বিয়োগ এখন এখানে করা যাবে না, তো এখানে ওই যে আর গুণন অথবা বর্জ্য গুণনের সাহায্যে এটা সমাধান করতে হবে। তাহলে এই দুইটা সমীকরণের হচ্ছে কি বর্জ্য গুণন করব। তো বর্জ্য গুণন করলে এখানে আমরা এই যে সহগ, এখানে কিন্তু সহগটা হচ্ছে আলফা স্কোয়ারের সহগ আছে, আলফা সহগ আছে, আর একটা কি ধ্রুবপদ আছে। তো এখানে আলফা স্কোয়ার ইকুয়াল আগে হচ্ছে ভাগ আকারে রাখবো। তো প্রথমে আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে 1 ধরবো, আর নিচে কি বসবে যে আলফা স্কোয়ারের যে ডিভাইডেড বাই মাইনাস 2n আর মাইনাস 4mnটা আসছে, এটা হচ্ছে আলফা স্কোয়ার। নিচে এই যে আলফার যে সংখ্যাগুলো আছে এখানে 3 আর 4 বর্গগুণন অবশ্য তোমরা পারো। তারপর 3 আর 4 নং এই যে আলফা স্কোয়ারের এই যে সহগগুলো বাদ দিয়ে যে আলফার সহগ আছে আর ধ্রুবপদ আছে ওই দুইটার মান লিখবো। তো এখানে 2n আলফার সহগ আছে 2n, আর এখানে ধ্রুবপদ আর মানে আর গুণন করবো। তো এখানে গুণ টুন করে এখানে আলফা স্কোয়ার বাই মাইনাস 2n এই মানটা পাইলো। এরপরে আমরা এই যে আলফা স্কোয়ার বাই মাইনাস 2n আর মাইনাস হচ্ছে 4mn ইকুয়াল ধরে নেব হচ্ছে 1/m প্লাস 2mn। এরপরে আচ্ছা, এখানে যে আলফা স্কোয়ারের নিচে এই মানটাকে আমরা এ ধরবো, আলফার নিচে যে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে এটাকে বি ধরবো, আর 1-এর নিচে যে m প্লাস 2mn আছে এটাকে সি ধরে নেব। তো এ বি সি এটা একটা ক্রমিক সমানুপাতি ধরে এখানে ওই যে বি স্কোয়ার ইকুয়াল এসি একটা সূত্র ছিল ক্রমিক সমানুপাতির, এখানে ওই মানটা ধরে করতে হবে বি স্কোয়ার সমান এসি। তো এখানে বি বলতে হচ্ছে আলফার নিচে যে মানটা আছে ওইটা বি, আর আলফা স্কোয়ারের নিচে যে মাইনাস 2n আর মাইনাস 4m এটা হচ্ছে কি এ, আর সি হচ্ছে 1-এর নিচে যে m প্লাস 2mn ওইটা হচ্ছে কি সি। তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি, এই মানটা ধরে নেব। তো এখানে বি স্কোয়ার বলতে বি এর মানটা বসাবো আর এ সি এই দুইটা মান বসাবো। তারপরের লাইনে আমার এই যে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হোল স্কোয়ার, এটা থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ভিতরে আবার 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, বাহিরের যে স্কোয়ারটা আছে ওইটা স্কোয়ার আকারে রাখবো। এখানে ভিতরে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, 4mটাকে এ ধরবো আর আরটাকে বি যদি ধরি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, মানে 2m প্লাস আর 2m মাইনাস আর এটা লেখা যায়। আর ওই যে বাহিরে যে স্কোয়ারটা ছিল এদের উপরে জাস্ট স্কোয়ারটা দিলেই হবে। ইকুয়াল ডান পাশে ছিল মাইনাস 2n আর এটার সাথে হচ্ছে আমার মাইনাস 2n আর ওইখানে আর n এর সাথে গুণ হবে, আবার মাইনাস 4mn এর সাথে 2mn গুণ হবে, মানে দুইটা গুণ আকারে আছে গুণ করে দেব। এর পরবর্তী লাইনে এই যে 2m প্লাস আর হোল স্কোয়ার এটা ঠিক আছে, 2m মাইনাস আর হোল স্কোয়ার এটা ঠিক আছে, এখানে ইকুয়াল যে মাইনাস 2n তারপরে যে
আর প্লাস ওইটা যেটা ছিল ওইটা ডান পাশে যে মানটা ছিল ওইটা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস ছিল প্লাস হয়েছে। এর পরবর্তী লাইনে 2m প্লাস আর হোল স্কোয়ার, এটা ঠিক আছে, 2m মাইনাস আর হোল স্কোয়ার এটাও ঠিক আছে। এখানে এই যে 2n স্কোয়ার ইন্টু আর প্লাস 2m হোল স্কোয়ার ইকুয়াল 0, এখানে 2n স্কোয়ার এ পর্যন্ত আসে যে 2m প্লাস আর হোল স্কোয়ার 2m মাইনাস আর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে 2m প্লাস আর হোল স্কোয়ার এটা ঠিক রাখছে। এখানে যে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইন্টু আর প্লাস 2m এর হোল স্কোয়ার, এই পুরাটাকে লিখছে হচ্ছে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2n স্কোয়ার। পুরাটাকে হচ্ছে সংক্ষেপে এই যে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2n স্কোয়ার লিখলো। এটা কেন লিখলো? কারণ যে আমার এই লাইনটাতে যে 2m প্লাস আর হোল স্কোয়ার 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইন্টু হচ্ছে আর প্লাস 2m হোল স্কোয়ার, এই লাইনটাতে আমার কিন্তু এই যে 2m প্লাস আর হোল স্কোয়ার এটা দুইবার আছে। তো দুইবার থাকার কারণে 2m প্লাস আর হোল স্কোয়ারটা আমার কমন নিয়েছে। কমন নেওয়ার ফলে এখানে থাকলো 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস থাকলো হচ্ছে 2n স্কোয়ার। এর পরবর্তী লাইনে 2m প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখবো, অথবা 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 লিখবো, মানে দুইটা পার্ট হয়ে গেল। এরপরে স্কোয়ার উঠে যাবে, 2m প্লাস আর ইকুয়াল 0, এখানে একটা মান পাবো, আর ওই দিকে হচ্ছে 2m মাইনাস আর স্কোয়ার, এটা হচ্ছে কি প্রমাণ। তাহলে দুইটা সমীকরণ পেয়ে গেছি, এটাই হচ্ছে ঘতে প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত হয়ে গেছে। তারপরেও যদি এই সৃজনশীলতা মানে ক খ গ যে কোনো কোশ্চেন বা অ্যান্সার যদি বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কি কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।